আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকায় এসেছে, যে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করেছিল, সেই বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে। সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন। অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল? কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল, তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা।